গুড মর্নিং। কী অবস্থা জনগণ সবার? আজকে আমরা সুজুকি জিক্সার আমাদের যে এফআই এবিএসটা কিনছিলাম ওইটার 500 কিলোমিটার রাইড হয়ে গেছে। তো 500 কিলোমিটার পরে ফার্স্ট সার্ভিস দেওয়ার কথা আমাদের, তো আমরা যাইতেছি আজকে ওইটা ফার্স্ট সার্ভিসিং দেওয়ার জন্য। আর আমাদের যাইতে হবে সুজুকির অফিসিয়াল সার্ভিস সেন্টারে, সেটা হচ্ছে শিবু মার্কেট। তো দেখতে থাকেন পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর এই যে আমাদের বন্ধু আফজাল চলে আসছে প্রথম 500 কিলোমিটার সার্ভিস দিতে, না বন্ধু? আচ্ছা, তো গাড়িটা কেনার পরে ওই যে ওদিন চালাইছিলাম, এরপরে আর এখন পর্যন্ত চালানো হয়নি, আজকে প্রথম চালাইলাম। তো চালানোর পরে মনে হইতেছে যে একটু মানে গাড়িটা জ্যাম জ্যাম লাগে। আগে যেরকম ফ্রি ছিল ওই ফ্রিটা নাই, একটু জাম জাম লাগে। আর গিয়ারটা একটু হার্ড আছে, যেটা সফট হয়ে যাবে আস্তে আস্তে। কন্ট্রোলিংটা এখনও মাশাআল্লাহ আগের মতোই আছে। টায়ার প্রেশারটা চেক করে দিতে হবে। পিক আপ রেসপন্সটা একটু কমছে, যেটা প্রথমে আর একটু বেশি মনে হয়েছে। মানে মোট কথা গাড়িটা একটু জাম জাম মনে হইতেছে। আর এই জাম জামের বিষয়টা, জাম লাগার বিষয়টা, সেটা জানাইতে হবে সার্ভিস সেন্টারে। আমাদের সার্ভিস দেওয়ার কথা ছিল 500 কিলোমিটারে, কিন্তু 500 কিলোমিটারে আমরা সার্ভিস দিতে পারি নাই, একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, যার কারণে সার্ভিস দেওয়া হয় নাই। তাই এখন যাইতেছি 6327-কে আমাদের ফার্স্ট সার্ভিস দেওয়ার জন্য। আর ফার্স্ট সার্ভিসে যেহেতু এটা ফ্রি সার্ভিস, আমারও তো কোনো কাজ করবে না। এই নাট বল্টু টাইট টাইট দিয়ে দিবে, চেন টেন একটু লুপ করে দিবে, আর বলে দিবে যে এটা চেঞ্জ করতে হবে। এর মধ্যে মোবিল তো মাস্ট বি চেঞ্জ করতেই হবে, মোবিল তো চেঞ্জ করতে হবে। মোবিল ব্যতীত অন্য কী কী চেঞ্জ করা লাগে সেটা যাওয়ার পরে বলতে পারবো। আর এই আমার চিরচেনা আমার বন্ধু তন্ময়ের এলাকা ছিল আর কি। এলাকা তন্ময় আগে এখানে থাকতো, আগে প্রায় ভিডিওতে আপনারা দেখতেন তন্ময়ের জন্য এখানে এসে দাঁড়া থাকতাম। এখন আর ওই জায়গা থাকে না। যাই হোক, এদিক দিয়ে গেলে আমার তন্ময়ের কথা মনে পড়ে। মিস ইউ বন্ধু। আর এই গরমে শরীরকে সবসময় চাঙ্গা রাখতে এই উল্টাপাল্টা জিনিস, যেমন বিভিন্ন ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, এগুলি না খায় না, আপনারা পানি খাবেন, বেশি করে পানি খাবেন। সাথে স্যালাইন মিলাইতে পারেন, সেটা ওর স্যালাইন হলে ভালো হয়, টেস্টি স্যালাইন হলে ভালো হয়। তবে হ্যাঁ, অবশ্যই হাফ লিটার পানিতে একটা স্যালাইন, 1 লিটার পানিতে 2টা স্যালাইন। আর এটা হইতেছে আমাদের রহিম ভাইকে টিভি এসেছিল, এখন সুজুকিতে আছে। মোবিল আর মোবিল ফিল্লার। হ্যাঁ, প্রথম সার্ভিসে একটা গ্যাস কিট আর একটা স্ট্যান্ডার, এটা অন্য পাল্লাই তো এটা কি করবো না, এটা পরে করবেন। স্ট্যান্ডার কি? এখানে যে একটা মোবিলে ছাইতে ওঠে, মনে করেন নতুন ইঞ্জিন না, হ্যাঁ, তো মনে করো কত সময় জন ফিটিং করে ঘোড়া গাড়ি থাকে, লেগে কোম্পানি করে এটা চেঞ্জ করে দিই। গ্যাসকেট কোনটা? ওই যে ইঞ্জিনের যে এটা করলে গ্যাসকিটটা বাদ হয়ে যাবে, এই গ্যাসকিটটা লাগিয়ে দেবো। আর একটা স্ট্যান্ডার 130 টাকা, 530 টাকা খরচ আছে। এটা করবেন না আমি গ্যাসকেটটা কেমন খোলা দরকার? প্রথম সার্ভিসের দরকার, এরপর আর দরকার পড়ে না। মানে এটা তো মনে করেন ওই জায়গায় ময়লা যদি আটকা থাকে তখন মোবিলটা উঠতে কষ্ট হয়। কি কোন? ঠিক আছে, তাহলে বদলালেন। না, চাক্কা জেল ভরা হয় না। আপাতত ওই ইঞ্জিনের মালগুলি লাগা দেন, এরপরে চাক্কা জেল ভরে লইব না, সমস্যা নেই। তো রহিম ভাই আমাদের বললো যে মোবিল চেঞ্জ করতে হবে, মোবিল ফিল্টার চেঞ্জ করতে হবে। আর যেহেতু ইঞ্জিন খুইলা ইঞ্জিনের কিছু কাজ টাজ করে দিতে হবে, তো ওইসব ইঞ্জিনের গ্যাসকেট আর একটা জানি কি বললো, এটা লাগাইতে হবে। আর এখান থেকে খুব সুন্দরভাবে আপনি আপনার গাড়ি দেখতে পারবেন। ভিউটা খুব সুন্দর আসে, দেখতেও খুব ভালো লাগে। অন্যান্য শোরুমের মতো না যে আপনাকে বাইরে বসায় রাখবে, টিভিএসে তো বাইরে বসায় রাখবে, আপনার গাড়ি কী কাজ করবে আপনি ঠিকমতো দেখতে পারবেন না। আর এটার ভিতরে পরিপূর্ণভাবে এসি করা, বসতেও খুব ভালো লাগে।
ভিতরে টিভি আছে, টিভি দেখতে পারবেন। আল্লু অর্জুনের মুভি চলতেছে টিভিতে। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. If all the things you never show, there are the things I want to know. Secrets start in your heart to soul. But if you don't wanna tell me now, আর এই যে আমাদের গাড়ি ধুয়ে মুছে একদম চকাচক। হ্যাঁ বন্ধু, হ্যাঁ পানি এটা মুছবো। আমরা এখন চলে আসছি বিলিং সেকশনে, দেখি কত টাকা বিল হয়েছে ওদের। না সব কিছু আমার কাছে খুব সুন্দর লাগছে। গেট দিয়ে ঢোকার পরে এই যে ডানে সিঁড়ির নিচে বিলিং সেকশনটা, এখানে আপনার সার্ভিস বইটা জমা দিয়ে ওদের বলবেন আপনার গাড়ির ফ্রি সার্ভিস না পেড সার্ভিস। এরপর ওরা আপনাকে বলে দিবে ওয়েট করার জন্য। ওয়েট করবেন, একটা নির্দিষ্ট সময়ের পরে ওদের সার্ভিস আপনি পেয়ে যাবেন। আর এইখানে ওদের প্রচুর পরিমাণে স্টক আছে মালামালের। ওরা সব কিছু মোটল ইউজ করে, ফোরবিতে মোটল ইউজ করা হয় না। জিক্সারের মধ্যে শুধুমাত্র মোটল ইউজ করে। ফোরবিতে মোটল ইউজ করতে গেলে ওরা বলে হ্যান ত্যান অনেক সমস্যা, এই সেই। এগুলি স্ক্যাম বা এগুলি স্ক্যাম, এইগুলি কেউ বিশ্বাস করবেন না। ওভারঅল এখন গাড়িটা অনেক সুন্দর লাগতেছে। এমনি তো কালা গাড়ি সুন্দর লাগে, কিন্তু ধোয়ার পরে আরও চকচক করতেছে। বাইরে ভাই এখন যেই পরিমাণ রোদ আর বাতাসও এখন ওরকম নাই, যাইতে প্রচুর কষ্ট হয়ে যাবে গরমের মধ্যে। তবে আমরা কিন্তু বন্ধু অবশ্যই তালের বিচি শরবত খাওয়া যাবো। আর এই যে আমাদের গাড়ি বাইর করতেছে রহিম ভাই। রহিম ভাই খুবই ভালো মানুষ। যারা সুজুকি সার্ভিস সেন্টারে আসবেন তারা রহিম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে ভাই, তাহলে আমরা যাই নাকি? নতুন গাড়ি কেনার পরে এই গাড়িটার এখনও চাকার মধ্যে জেল ভরা হয় নাই। সো এটা দুইটা চাকার মধ্যে জেল ভরতে হবে খুব তাড়াতাড়ি, নাহলে দেখা গেছে লিক টিক হইলে পরে রাস্তাঘাটে এই গাড়ি নিয়ে বসে থাকতে হবে। আমি জানি না কেন জানি এই গাড়িটার কন্ট্রোলিং আমার কাছে খুব ভাল লাগে। মানে এটা চালাইলে আমার আর ফোরবিটার মজাই লাগে না। ব্যালেন্সের কন্ট্রোলিংয়ের জন্য এটা আমার কাছে খুব ভালো লাগে। কবে জানি গাড়িটা চেঞ্জ করে ফেলি। আপনারা কমেন্ট সেকশনে জানাই দিয়েন আমার কি গাড়িটা চেঞ্জ করা উচিত নাকি, গাড়িটাকে চেঞ্জ করবো নাকি, অবশ্যই কমেন্ট বক্সে জানায়েন। জিক্সারের সবচাইতে বড় সমস্যা হইতেছে যে মানে এটা পিলিয়ন যদি একজনও থাকে তাও ছোটোখাটো আইল্যান্ডের মধ্যেও লেগে যায়, নিচে ডাবল স্ট্যান্ডার লেগে যায়। এটা একটা বড় সমস্যা। মানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স এত কম বলার বাইরে। আর আমাদের টোটালে বিল হয়েছে 1280 টাকা। এটা একটা হচ্ছে মোটল 620 টাকা রাখছে, অয়েল ফিল্টার 130 টাকা, গ্যাসকেট 400 টাকা, আর হচ্ছে স্টেনার 130 টাকা। তো টোটালে 1280 টাকা হচ্ছে আমাদের প্রথম সার্ভিসিংয়ের বিল। আনুমানিক ওরকম মাল জিনিস লাগে নাই, কমই লাগছে। আর আলহামদুলিল্লাহ খুব কম সময় আমরা ফেরি পার হয়ে গেছি। সর্বোচ্চ 10 মিনিটের মতো ফেরিতে ওয়েট করছি। ফেরি কিন্তু পুরো লোড হয় নাই, ভরে নাই, তাও ছেড়ে দিছে। কারণ হচ্ছে এই পারে যে ফেরিটা ছিল দিনের বেলা তো আমাদের নবীগঞ্জ থেকে দুইটা ফেরি চলে, একটা এই পার থেকে যা আর একটা ওই পার থেকে আসে। তো এই পারে ফেরিটা ছেড়ে দিছে, যার কারণে আমাদের ওই পারে ফেরিটাও ছেড়ে দিছে। এখন আমরা ফেরি থেকে নামবো। আর টুটুল আছে আমাদের সামনে, বন্ধু টুটুল সামনে দাঁড়ায় আছে, ও যাবে আমাদের সাথে তালের বিচির শরবত খাইতে। তালের বিচির শরবতটা আসলে আমি বুঝি না যে ওদের এটা বানানোর সিস্টেমটা কি। বাসায় অনেকবার ট্রাই করছি কিন্তু ওদের মতো টেস্টটা হয় না কেন জানি। আর হ্যাঁ না, বাইরের জিনিস বাইরের যেটাই আপনি খান ওইটা বাসায় কখনো সেম টেস্ট অথবা সেম ফ্লেভার আপনি পাবেন না। তাই কিছু কিছু জিনিস বাইরে থেকে খায় না, ওটাই ভালো।
2:39 বাজে এখন। আমরা বাসা থেকে বের হয়েছিলাম 11টার পরে, তখন সম্ভবত 12টার কাছাকাছি বাস টাইম ছিল, কিন্তু এখন 2:30 বাজে। সো 2.5 ঘন্টা সময় লাগছে আমাদের। আর আমার আবার একটু চেম্বারের দিকে যাইতে হবে। সো এদিকের কাজ শেষ করে দেরি করা যাবে না, তাড়াতাড়ি বাসায় চাইতে হবে। বাসায় যে ফ্রেশ ট্রেশ হয়ে আবার চেম্বারে যাব। হ্যাঁ বন্ধু, কি অবস্থা? বন্ধু সরি, খুব দেরি হয়ে গেছে আমাদের। আলহামদুলিল্লাহ। কি খাইব? আচ্ছা, এই সিন আয়েন, আরেক গ্লাস খাই, সমস্যা কি? কে আর আয়েন, আরেক গ্লাস খাই। আমাদের সাথে ছোটখাটো একটা স্ক্যাম হয়ে গেছে। মানে আমরা ওয়েট করতেছিলাম যে টুটুল আমরা একসাথে যাব, একসাথে খাবো, কিন্তু টুটুল অলরেডি খাইয়ে আসছে এবং বোতলও কিনে নিয়ে আসছে। তো আমরা এখন যাব, আমরা দুজন, আফজাল আর আমি, আমরা দুজন আগে যে খাই, দেন আবার আইসা ওর সাথে হয়তো মিট হইতে পারে। আর তালের বিচির শরবত খাইতে হলে আপনাদের কোথায় আসতে হবে? যারা বন্দরে অথবা নারায়ণগঞ্জে থাকেন তারা তো কম বেশি জানেন কিংবা চিনেন, কিন্তু যারা ঢাকা অথবা অন্য জায়গা থেকে আসবেন, এটা হচ্ছে লক্ষণখোলার দিকে পড়ছে। লক্ষণখোলা স্কুলের একদম সাথেই, স্কুলের অপোজিট সাইডেই। মানে এই বিজনেসটা যে প্রথম শুরু করছিল, ওনার দোকানটা হচ্ছে একদম স্কুলের অপোজিটেই। আর স্কুলের থেকে আরেকটু সামনের দিকে গেলে আরও কয়েকটা দোকান এখন নতুন করা হয়েছে, যেগুলি আর কি প্রথম দোকানটার পরে ওনার বিজনেসটা দেখা এরপরে শুরু করছে ওনারা। দেখছেন কাহিনী? কি করবো, কি করলো এটা? হ্যাঁ না, করলো এটা কি? এটা গাড়ি তো স্লো আসছিল, এর লেগে মনে করেন কন্ট্রোলিং সুন্দর আসছিল। হ্যাঁ, কি করলো কিছু বুঝলাম না। এই যে লক্ষণখোলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, হচ্ছে লক্ষণখোলা মাদ্রাসা অথবা মসজিদ, এটার অপোজিট সাইডে দোকানটা, এটা বন্ধ এখন। আর সামনের দিকে গেলে আমরা দোকান পাওয়ার কথা, এটাও তো বন্ধ। কেউ বন্ধ? এটাও তো বন্ধ। এটাও বন্ধ। এটাই, কিছু করার নেই। টুটুলটা ফোন দেন। আর তো মনে সামনে দোকান নাই। বাইরে ভাই এত দূর থেকে কষ্ট করে আসছি, কিন্তু এখানে প্রায় 3-4টা দোকান, একটাও খোলা না। এই যে একটা বন্ধ। তারপরে অরিজিনাল তালের বিজনেসটা, তালের বিচির শরবতের বিজনেসটা যে শুরু করছিল, ওনার দোকান হচ্ছে এটা, এই দোকানটাও বন্ধ। এখন আমাদের আর কোনো অপশন নেই, টুটুলের কাছে এক বোতল আছে, ওইটাই আমাদের খাইতে হবে। বন্ধু আমগুলো কি স্ক্যাম হয়ে গেছে? तू समझा? हाँ नहीं तू समझा नहीं। আমরা টুটুলের কাছে আসার পর ওর কাছে একটা 2 লিটার বোতল পাইছিলাম তালের রস, তালের বিচির শরবত আর কি, কিন্তু ওটা ভাই এত বরফ, দাঁত টাত শিরশির করতেছে, এত পরিমাণে বরফ হয়ে আছে ওটা। সো আমরা একটা 1/2 লিটার বোতলও করে ঢাইলা নিয়ে নিছি, পরে খাবো, বরফটা কমলে এরপরে খাবো। এমনিতে
আমরা টুটুলের 2 লিটারের বোতল থেকে অল্প একটু খাইছিলাম। তালের একটা ফ্লেভার পাওয়া যায় খুব সুন্দর, আর টেক্সচারটা মানে যখন মিক্স করছে না, টেক্সচারটা একদম পারফেক্ট। যদি মানে একদম মাইল্ড ঠান্ডাটা খাওয়া যেত, মানে সহ্য করার মতো ঠান্ডা খাওয়া যেত, তাহলে অনেক মজা লাগতো। সমস্যা নেই, আরও একদিন অন্য একদিন আইসা দেখাবো আপনাদের। আর এটা পাবেন হচ্ছে লক্ষণখোলা স্কুলের একদম অপোজিটেই। তো এই দোকানটা পাবেন, খুব ফেমাস আমাদের এদিকে তালের বিচি শরবতটা। গ্লাস হচ্ছে 25 টাকা, লিটার হচ্ছে আপনার 100 টাকা। তো আপনারা আসলে এখানে অবশ্যই তালের বিচি শরবতটা ট্রাই করবেন। খুব মজার একটা জিনিস, ইউনিক একটা জিনিস। সচরাচর আপনারা তো দেখা গেছে অনেকেই চান যে ইউনিক অথবা আনকমন কিছু টেস্ট করার জন্য, তো এটা টেস্ট করতে পারেন। খুব মজার একটা জিনিস এটা। ছিলাম টুটুল হয়তো একাই কোনো কাজে বের হয়েছে গাড়ি নিয়ে, কিন্তু পরে দেখলাম যে টুটুল একা না। যাই হোক, এখন টুটুলের কাছ থেকে আমরা 1/2 লিটার তালের শরবত নিয়ে এখন চলে যেতেছি বাসায়। তো আইসা পড়ছি আমরা আমাদের গন্তব্যস্থলে। এখান থেকে আমরা দুজন আলাদা হয়ে যাব। এই হইতাছে আমাদের 1/2 লিটারের তালের শরবত, তালের বিচির শরবত। তালের শরবত কিনলে কই মামা, কার বিচি এটা? ধরেন খান, আপনি খাই আমার অর্ধেক দিয়া যান কা। এখন মজাটা পাওয়া যেতেছে না, ঠান্ডাটা কমাতে এখন মজা পাওয়া যেতেছে। আরো খান। তো তালের বিচির শরবতের সাথে আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই শেষ। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে জানায় যান, আর একটা লাইক করেন, আর শেয়ার করে পাশে থাকেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকেই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সাইনিং আউট ফ্রম MS46। কার বিচি এটা? खत्म। बाय बाय, टाटा, गुड बाय।